কোরআন কোরআন পড়তে পারে? কোরআন পড়তে পারেন, কোরআন চোরা কই? হ্যাঁ, চোরা কই না শুনি। সূরা লুকমান 6 নম্বর আয়াত। না এত দূর আমি বলতে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এটা তো কি একটা লাইন? এটা মানে আসসালামু আলাইকুম, আমি এহিয়া আদনান। ইদানিং দেখা যাচ্ছে যে রাত্র যত গভীর হয় গানের আওয়াজ চারপাশ থেকে ততই বিভোর হয়। এখন রাত 10:30, আর তাই তো আমাদের আমির সাহেব এই বিষয়টা লক্ষ্য করে আমাদের সবাইকে একত্রিত করেছে, আহ্বান জানিয়েছে। তাই আমরা একজাক আলেম ওলামা তলাবা একত্রিত হয়ে তাদের মাজার কিভাবে বন্ধ করা যায়, তাদেরকে কিভাবে ইসলামের পথে আনা যায়, দ্বীনের পথে আনা যায়, সেই উদ্দেশ্যেই আমরা আজ বের হব, পরামর্শ করছি। তো পরামর্শ শেষে আমরা দোয়া করে বের হয়ে যাব। তো আমরা যখন রাস্তায় থাকি ওনারা জানতে পারে, আর তৎক্ষণাৎ তারা গান বাজনা অফ করে দিয়ে মিলাদ কায়েমে বসে যায়। দেখেন সবাই। তারা হচ্ছে মূলত মাজার পূজারী, তারা মাজারে বিশ্বাসী, তারা নবীকে হাজির মনে করেন, অনেক শিরিক বেদাতে লিপ্ত। তারপর আমরা এখানে উপস্থিত হলাম, আমাদেরকে দেখে তারা হতভম্ব হলো। সবাই গান বাজনা অফ করে দিয়ে মিলাদ কায়েম করছে। এই বিষয়টা যেমনই হোক না কেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি না তারা কিভাবে শুনতে পেরেছে। মসজিদ থেকে হুজুর, মাদ্রাসা থেকে ছাত্ররা সবাই আসছে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। তারা সেটা শুনতে পেরে আমাদের সম্মান রক্ষার্থে মনে হয় গান বাজনা অফ করে দিয়ে এভাবে মিলাদ কায়েম করছে। যাই হোক, আমরা ওদের মজলিসে গিয়ে বসলাম। বসার পর তাদের কিছু কথা শোনার পর আমরা কিছু কথা বললাম। দিল থেকে যখন নিতেছেন আর হাই কান্নার আওয়াজগুলো, আল্লাহর নাম নেওয়ার সাথে কান্নার আওয়াজগুলো বের হচ্ছে, আপনি ওনাদেরকে কি বলবেন? বলবেন কি বলবেন? বলেন ওনাদেরকে কি বলবেন? ভ্রান্ত বলবেন? ওনাদেরকে বলবেন এরা বাস্তবিক অর্থেই শিরিক বিদআতে লিপ্ত, এটা বলতে পারবেন? হ্যাঁ, ওনাদের কাছে আমরা আসি নাই। আমাদের হুজুররা আলহামদুলিল্লাহ ওনাদের কথায় আমাদেরকে আর কি ওনাদের কথার দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে ঠান্ডা মাথায়। এক পর্যায়ে তারা বুঝেও যান যে গান বাজনা আসলেই হারাম। তো দেখতে থাকেন ভিডিওটা, বুঝতে পারবেন সবই আস্তে ধীরে। আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে বোঝাতে পেরেছি, তারাও বুঝেছে। এখন আমাদের মাঝে একটা আন্তরিকতা, ভালোবাসা সৃষ্টি হয়েছে। তারা আমাদেরকে ওয়াদা করেছে যে তারা আর কখনো গান বাজনা শুনবে না। আমরা বোঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আরও একটা কথা, ওনাদেরকে কিন্তু বোঝাতে অনেক কষ্ট হয়েছে, অনেক কথা বলতে হয়েছে, অনেক ওয়াজ নসিহত করতে হয়েছে। ওনারা এক পর্যায়ে আমাদের হুজুরদেরকে প্রশ্ন করতে লাগলো আটকানোর জন্য। একের পর এক প্রশ্ন, উদ্ভক্তিকর প্রশ্ন, আপত্তিকর প্রশ্ন, যত সব প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমাদের হুজুররা ঠান্ডা মাথায় দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। তারা পরাজয় গ্রহণ করেছে, তারা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারেনি। তো তাদেরকে আমরা বোঝাতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের এই মহল্লাতে এখন আর কোনো গান বাজনা হবে না ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা চলে যাব। আলহামদুলিল্লাহ আমরা তার ভাইদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এখন আমরা যেখানে যাব সেই জায়গাটা খুবই ভয়ঙ্কর। সেখানে বাউলদের রাজত্ব চলে। বাউলরা খুব
খুব বেশি আওয়াজ অনুসারে গান বাজনা করে। দেখি আল্লাহ ভরসা। لهم عذاب جهنم সবশেষে আমরা ওনাদেরকে এক ভাইয়ের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে গেলাম। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من যাওয়ার অবস্থা নাই। রাস্তা হেডে দিতে খেতে রাস্তা আছে না ওটা বসি ভাই, আমরা যদি না বসি কেউ বসবে না। আরেকটা লাগাই দে, কেন লাগবে না। সৃষ্টি এটা সবের হাতে তো পড়তো না, এই গাছটা নিয়ে যেটার মধ্যে কাটি এই গাছটা সবের হাতে পড়তো না, ওই যে লাঠিটা সবের হাতে পড়তো না। এই আগুন এটা একতারা আছে 10 ফুট আগুনের ভিতর থেকে, এটা তো কি একতলা বাগান? অনেক আল্লাহু আকবার। এখন কত হইলো, এই যে রাজীব ভাই আপনার যে গুরু আসছে, এই যে আপনি একটা সুন্দর আজকে আসর করলেন, হ্যাঁ, দাওয়াত দেয়া আপনি শিক্ষা গুরুরে আনলেন, মোটামুটি মাইক দিয়েছেন, সুন্দর করে সাজাইছেন, বাড়ি ঘর সাজাইছেন, তো এলাকার নাই কেউ মানে তারা কি এটাকে কোরআন কোরআন পড়তে পারে? হ্যাঁ, কোরআন পড়তে পারেন। কোরআন সূরা কই? হ্যাঁ, সূরা কই না গনি? সূরা লুকমান 6 নম্বর আয়াত। আয়াত তো দূর হেম বলতে জানেন। কায়দার মনে হচ্ছে সিমরা সঠিক কে গিয়ে সিমরা বসছি। কায়দা তো সঠিক কে গিয়ে সূরা ফাতিহা রাখুন নি। আচ্ছা, এখন শুনেন ফকির ভাই, মানে কোরআন শরীফ চারটা হুজুর চারটা সূরা আছে কুল কোরআন শরীফে। সূরা ফাতিহা রাখুন। আউযুবিল্লাহ। চারটা সূরা আছে কুল। আউযুবিল্লাহি মিন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররিল হাসিদিন ইযা হাসাদ। সূরা তো আপনারা শুনছেন। এখানে আসলে আমার বলার কিছু থাকে না। এই মানুষটা আসলে এমন কেন, একেবারে সম্পূর্ণটাই ভণ্ড টাইপের। এমন লোক মানুষ যে কেন তাদের বাড়িতে আনে আমার বুঝে আসে না। যাই হোক, আমরা দাওয়াত দিতে গিয়েছিলাম, বাট এখানে একটা শৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল। এরকম বাজে পরিস্থিতি হবে আমরা কখনো বুঝিনি। বাহির থেকে ছেলে পেলে এসে এই বাউল বন্ডকে ইচ্ছা মতো দোলাই দেয়, কিন্তু আমরা তাকে দোলাই দিতে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। তাকে বুঝিয়ে সুঝিয়ে মস্ত বড় ঝামেলা হয়ে গিয়েছে আর কি। যতটুকু পারছি আমরা বুঝাইছি, বোঝানোর পর আমরা চলে আসছি দোয়া করে। যাই হোক, আমরা গান বাজনার বিরুদ্ধে আছি, থাকবো, আজীবন থাকবো ইনশাল্লাহ। কোথাও গান বাজনা আমরা হতে দেব না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের মানুষদেরকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আরও লম্বা হতো। আমি আর অনেক বিষয়, অনেক কথাবার্তা অনেক লম্বা হবে দেখে সেগুলো আমি ভিডিওতে দিইনি, আমিও ভিডিও করিনি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
আর এই সমস্ত বাউলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। কোনো কিছু ভালো না, আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করো মাওলা। আল্লাহ আমাদের রাজীব ভাই, এরপরে ফকির ভাই এবং রাজীব ভাইয়ের আব্বা এখানে উপস্থিত, তারা সহ আমরা যারা এখানে আছি, আমাদের